বেশিরভাগ ট্রাম্প শুল্ক বেআইনি। বিরাট রায় মার্কিন আদালতের শুল্ক ঘোষণায় ট্রাম্প নিজের এখতিয়ারের সীমা ছাড়িয়েছেন, জানিয়ে দিল ওয়াশিংটনের আপিল আদালত। বাণিজ্য আলোচনার অস্ত্র হিসেবে শুল্ককে ব্যবহার করেছেন ট্রাম্প। সঙ্গে সঙ্গে ট্রাম্পের ঘোষণা, চালু থাকবে সব শুল্ক। বিরাট রায় মার্কিন আদালতের শুল্ক ঘোষণায় ট্রাম্প নিজের এখতিয়ারের সীমা ছাড়িয়েছেন, জানিয়ে দিল ওয়াশিংটনের আপিল আদালত। আমাদের সঙ্গে নিউজরুম থেকে সরাসরি রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, কি বলা হয়েছে মার্কিন আপিল আদালতের তরফ থেকে, বিস্তারিত জানতে চাইব। দেখো, খুব বড় খবর আসছে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে, খুব বড় খবর আসছে। যখন চীনে 23টি দেশের রাষ্ট্রপ্রধান জড়ো হচ্ছেন সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের শীর্ষ সম্মেলনে, সেই সময়েই আমেরিকার আদালতের বড় সিদ্ধান্ত, ট্রাম্পের ঘোষিত বেশিরভাগ শুল্কই বেআইনি। কেন ট্রাম্প ওয়াশিংটনের এই ফেডারেল অ্যাপিলস কোর্ট এই সিদ্ধান্ত নিল? তার কারণ, ট্রাম্প বেশিরভাগ ক্ষেত্রেই প্রেসিডেন্টের যে এমার্জেন্সি পাওয়ার রয়েছে সেই পাওয়ার ব্যবহার করে এই সব শুল্ক লাগু করেছেন। কিন্তু আদালতের বক্তব্য, এই প্রেসিডেন্টের যে বিশেষ ক্ষমতা, সেই ক্ষমতা তখনই কাজে লাগানো যায় যখন দেশে জরুরি পরিস্থিতি তৈরি হয়েছে বা জরুরি অবস্থা এসেছে। সাধারণ অবস্থায় প্রেসিডেন্ট এই ক্ষমতা এভাবে কাজে লাগাতে পারেন না। কোর্ট আরও বলেছে যে শুল্ককে একটা যেন অস্ত্র হিসেবে ব্যবহার করেছেন প্রেসিডেন্ট। কিসের অস্ত্র? না, বাণিজ্য আলোচনায় সুবিধা আদায় করবার অস্ত্র হিসেবে প্রেসিডেন্ট ব্যবহার করেছেন, যেটা সম্পর্কেও কটাক্ষ করা রয়েছে আদালতের এই রায়ে। এক কথায় বলা যায় যে এত যে শুল্ক ট্রাম্প চালু করেছেন তার বেশিরভাগই বেআইনি হয়ে যেতে চলেছে। ট্রাম্প অবশ্য সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। তিনি বলেছেন যেখানে যা শুল্ক লাগু হয়েছে সেখানে সেই শুল্ক চালুই থাকবে। ট্রাম্প আরও বলেছেন এই ট্রুথ সোশ্যালের এই পোস্টে যে তিনি সুপ্রিম কোর্টে আপিল করতে যাচ্ছেন এবং সুপ্রিম কোর্ট নিশ্চয়ই আমেরিকাকে বাঁচাবার জন্য নিম্ন আদালতের ওই রায়কে বাতিল করে দেবে। যে আদালত এই রায় দিয়েছে, ওয়াশিংটনের যে আদালত এই রায় দিয়েছে, তাকে কাটাবার জন্য বা সেই রায়কে বদলাবার জন্য একমাত্র পড়ে আছে মার্কিন সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টে মামলা হওয়ার পরে কতদিনে রায় বেরোয় ইত্যাদি সেটা পরের কথা, কিন্তু আপাতত ওই রায়ের ওপরে স্থগিতাদেশ যদি না পান ট্রাম্প, তাহলে কিন্তু ট্রাম্পের মুশকিল আছে। ভারতের ক্ষেত্রে যে শুল্ক লাগু হয়েছে সেটা কতখানি এই রায় দ্বারা প্রভাবিত হবে সেটা নিয়ে কিছু প্রশ্ন ইতিমধ্যেই আলোচিত হচ্ছে মার্কিন মিডিয়াতে। একটা অংশের বক্তব্য, 2 এপ্রিল যখন লিবারেশন ডে ঘোষণা করে ট্রাম্প বিভিন্ন দেশের ওপরে শুল্ক চাপিয়েছিলেন, তখন ভারতের ওপরে 26% শুল্কের ঘোষণা করা হয়েছিল। পরবর্তীকালে সেটা 90 দিনের জন্য স্থগিত করে দেন ট্রাম্প। অনেকে মনে করছেন এই 90 দিনের জন্য স্থগিত করার ফাঁকে আইনের বিভিন্ন খুঁটিনাটি নিয়ে ট্রাম্পের অফিস আলোচনা করেছে, খতিয়ে দেখেছে, এবং যাতে এগুলো ভবিষ্যতে কোর্টে চ্যালেঞ্জ না হয় সেই রকম কিছু আইনের শক্তপোক্ত ধারা দিয়ে ভারতের উপরে পরবর্তী যে ঘোষণা, অর্থাৎ 25% শুল্ক, সেই ঘোষণা করা হয়েছে। সুতরাং এই যে ভারতের ওপরে 25% শুল্ক, যেটা আগে 26% ছিল 2 এপ্রিলের ঘোষণায়, সেটার পেছনে হয়তো শক্তপোক্ত মার্কিনী আইন রয়েছে, এটা অনেকে মনে করছেন। কিন্তু রাশিয়ার থেকে তেল কেনার শাস্তি হিসেবে যে অতিরিক্ত 25% শুল্ক এই গত 2 দিন আগে চালু হয়েছে, সেটা কি এই কোর্টের রায়ের আওতায় আসবে? এটা নিয়েও কিন্তু নানা রকম মত রয়েছে। একটা হচ্ছে এই যে যুদ্ধরত পরিস্থিতিতে
বা কোনো দেশ যদি মার্কিন নিরাপত্তার বিরুদ্ধে যাচ্ছে, কোনো কাজ করছে, এই রকম মার্কিন যুক্তরাষ্ট্র মনে করে, তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র সেই দেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করতে পারে। এই নিষেধাজ্ঞা বাণিজ্যে জারি হতে পারে, শুল্ক চাপিয়েও জারি হতে পারে। এক্ষেত্রে যেহেতু রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধরত, ইউক্রেনকে যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্র সমর্থন করছে, ইউক্রেনকে টাকা পয়সা অস্ত্রশস্ত্র দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র এই যুদ্ধটাকে টিকিয়ে রেখেছে, সেই জন্য রাশিয়া মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পরোক্ষে যুদ্ধ করছে, এইটাও ধরা যেতে পারে। সেক্ষেত্রে অনেক দিন ধরেই রাশিয়ার বিরুদ্ধে নানা রকম নিষেধাজ্ঞা রয়েছে। সেই সব নিষেধাজ্ঞার অঙ্গ হিসেবে ব্রাজিল বা ভারতের ওপরে যে অতিরিক্ত 25% শুল্ক চাপানো হয়েছে, সেইভাবে সেটাকে দেখা গেলেও যেতে পারে। সুতরাং ভারতের ওপরে যে 25+25 50% শুল্ক চেপেছে, তা কতখানি এই আদালতের রায়ের দ্বারা প্রভাবিত হবে সেটা পরিষ্কার হতে আরও কয়েক ঘন্টা লাগবে, যখন মার্কিন আইন বিশেষজ্ঞরা এ ব্যাপারে চুলচেরা বিচার করবেন এবং আমেরিকান প্রেসিডেন্টের যে নির্দেশনামাগুলো সেগুলোর চুলচেরা বিচার হবে। কিন্তু আপাতত বলা যায় বড় ধাক্কা ট্রাম্পের চাপানো শুল্ক বেশিরভাগই বেআইনি, অন্যায়ভাবে জরুরি ক্ষমতার অপব্যবহার করেছেন ট্রাম্প, এমনটাই জানিয়ে দিল ওয়াশিংটনের অ্যাপিলস আদালত। ধন্যবাদ জানাবো আপনাকে আশিস দা।